গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, গ্রেপ্তারের একদিন পর জামিন হয়েছে নুসরাত ফারিয়ার, তো বিস্তারিত সবশেষ কি খবর আছে? জয়ী, এই মুহূর্তে কিন্তু জামিনের কাগজ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে, সেটি আমাদেরকে নিশ্চিত করেছে কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার। তিনি জানিয়েছেন ইতিমধ্যে মেইলের মাধ্যমে যে জামিনের কাগজ সেটি কারাগারে এসে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত কিন্তু নুসরাত ফারিয়ার নিকট আত্মীয় কেউই কিন্তু কারাগারে এসে পৌঁছেনি, তবে কারাগারের সামনে আমরা কিন্তু কাউকে দেখতে পাইনি। তার মায়ের সাথে ফোনে কথা হয়েছে, তিনি যেটি বলেছেন তিনি কিন্তু এখনো আদালত প্রাঙ্গণেই রয়েছে এবং তার মেয়েকে রিসিভ করার জন্য তিনি ঢাকা থেকে রওনা দিয়েছে, এখন পর্যন্ত এসে পৌঁছানো। হয়তো ধারণা করা হচ্ছে তার যখন নিকট আত্মীয় এসে পৌঁছবে তখন তাকে কিন্তু তাদের হাতে হয়তো বা ছেড়ে দেবে এমনটি বলেছে। তো এই মুহূর্তে কারাগারের এই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং কারাগারের গেইটে আমরা যেটি দেখেছি যে নিরাপত্তা কর্মীরা রয়েছে তারা কিন্তু ভেতরে অবস্থান করছে এবং বাহির থেকে কিন্তু গণমাধ্যম কর্মী এবং কি অন্য কোনো বহিরাগতদের কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যেটি আমাদেরকে বলা হয়েছে যেহেতু জামিনের কাগজটি কারাগারে এসে পৌঁছেছে, এখন সেই জামিননামার কাগজটি যাচাই বাছাই চলছে, যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হবে। তো ধারণা করা হচ্ছে যখন তার আত্মীয় স্বজন নিকট আত্মীয় স্বজন যখনই মাত্র কারাগারে এসে পৌঁছবে তাদের কাছে ছেড়ে দেওয়া হবে। এখন শুধু তাদের নিকট আত্মীয় আসলে আসার অপেক্ষায় রয়েছে কারা কর্তৃপক্ষ, সেটি আসলে আমরা জানতে পেরেছি। তো দেখা যাক আসলে যেহেতু জামিনের কাগজ এসে পৌঁছেছে তার আত্মীয় স্বজন কতক্ষণে এসে কারাগারে পৌঁছায় সেটি দেখার বিষয় এবং আসলে কারাগার থেকে বের হয়ে যাবে এমনটি ধারণা করা হচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, কাশিমপুর কারাগার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।